আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর সালাতের কসর সম্পর্কে। নামাজে কসর করা, আর কসরের সম্পর্ক হচ্ছে সফরের সাথে। একমাত্র মুসাফির কসর করতে পারবে, কসর অন্য কারোর জন্য নয়। তো এই সালাতের কসর যে মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, এই সম্পর্কে এখানে কয়েকটি অধ্যায় রয়েছে। এবং বুখারী রাহিমাহুল্লাহ বলছেন তার পর্ব নম্বর 18 কিতাবে আবু তাকসির, এ হচ্ছে সালাতের কসর সম্পর্কে অধ্যায় সমূহ। 1 নম্বর অধ্যায়ে বলছেন বাবু মা জা ফি তাকসির। এই অধ্যায় হচ্ছে যা কিছু হাদিসে বর্ণিত হয়েছে বা এসেছে কসর সম্পর্কে, সালাতের কসর সম্পর্কে। ওয়াকাম ইয়কিম হাত্তা ইয়াকসুর, আর কতদিন অবস্থান করলে কসর করতে পারবে, কতদিন পর্যন্ত কসর করতে পারবে। এ হচ্ছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহর অধ্যায়, কসর সম্পর্কে হাদিস এবং কতদিন পর্যন্ত কসর করতে পারবে সফরে থাকলে। 1080 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলছেন তিনি আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 ইয়াকসুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন অবস্থান করেছেন এবং কসর করতে থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি সফর সম্পর্কে বর্ণনা করছেন হাদিস, এবং হাদিসের বর্ণনাকারী সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একটি সফরে 19 দিন অবস্থান করেছেন আর 19 দিন পর্যন্ত কসর করতে থেকেছেন। কসর মনে 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 রাকাত পড়া। সুতরাং ফজরে কসর নেই এবং মাগরিবেও কসর নেই। 4 রাকাত বিশিষ্ট ফরজ সালাত হচ্ছে যোহর, আসর আর এশা। এই 3টি ওয়াক্তের সালাত মুসাফিরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হালকা করেছেন, যতক্ষণ পর্যন্ত মুসাফিরের হুকুমে থাকবে। মুসাফিরের হুকুমে থাকবে। এখন কতদিন পর্যন্ত মুসাফিরের হুকুমে থাকে, এই বিষয়টি নিয়ে আইম্মায়ে কেরাম ওলামাদের বিভিন্ন মতামত রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মত এখানে নিজে ব্যক্ত করেছেন এই হাদিসটি বর্ণনা করার পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন ছিলেন কোনো এক সফরে আর 19 দিন পর্যন্ত কসর করতে থেকেছেন। সুতরাং এই ঘটনার উপর মন্তব্য করে তিনি বলছেন ফাহান নাহানু ইযা সাফারনা 19 কাসারনা। সুতরাং আমরা যদি 19 দিন পর্যন্ত সফর করি, মানে সফরে থাকি, তাহলে কসর করতে থাকবো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করতে থেকেছেন, আমরাও যদি 19 দিন কোথাও থাকি তাহলে 19 দিন পর্যন্ত কসর করতে থাকবো। ওয়াইন জিদনার 19 দিনের বেশি যদি আমরা থাকি সফরে গিয়ে আতমামনা, তাহলে পূর্ণ সালাত পড়ব। তার মানে 20 দিন হলে, 21 দিন হলে তাহলে পূর্ণ সালাত পড়ব। এটি কার মত? সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়। আর সাহাবায়ে কেরামরা নিজের ইজতিহাদ করে মন্তব্য করেছেন। যে কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন সফর করেছেন এবং সফরে থেকেছেন আর কসর করতে থেকেছেন। সুতরাং 19 দিন পর্যন্ত আমরা কি করব? প্রমাণ পেয়ে গেলাম, সুতরাং কসর করব। আর 19 দিনের জায়গায় যদি 20 দিন হয়ে যায় তাহলে আমরা আর কসর করব না। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এই ইজতিহাদের ওপর কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই কথা বলেছেন যে আমি 19 দিন কসর করলাম, যদি 20 দিন হইতো তো করতাম না, বলেছেন? তাহলে বোঝা যাচ্ছে যে এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তার ইজতিহাদ, মানে তার বুঝ, তিনি যেটা বুঝেছেন এই ঘটনা থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তাবুকের যুদ্ধে সবচাইতে দীর্ঘ সফর করেছেন, মানে লম্বা রাস্তা ছিল, প্রায় 700 কিলোমিটার বা তারও বেশি মদিনা থেকে। এই তাবুকের সফরে রাসূলুল্লাহ 19 দিন অবস্থান করেছেন, আর 19 দিন ধরে কি করেছেন? কসর করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 19 দিন কসর করেছেন, এই জন্য তার বেশি হলে করা যাবে না, 19 দিন পর্যন্ত করতে পারবো, এটা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নয়, এটা সাহাবীর, তিনি এই ঘটনা থেকে যেটা বুঝেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেননি। তারপর আরেকটি দেখার বিষয়, চিন্তার বিষয়, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আগে থেকে নিয়ত করে গেছেন যে আমি সেখানে 19 দিন পর্যন্ত থাকব? আগে থেকে নিয়ত করে গেছেন? যখন গিয়েছেন মদিনা থেকে বেরিয়ে, তখনই কি নিয়ত করেছেন যে 19 দিন পর্যন্ত থাকবো এতে তাবুকে? নাকি গিয়েছেন জানা নেই কখন যে কাজ শেষ হয়ে যায়? কাজ শেষ হলে সফরে এত মানুষ কেউ শখ করে থাকে না, কাজ শেষ হলে চলে যাবে। আজকাল করতে করতে 19 দিন হয়েছে। প্রশ্ন, কি উত্তর দিবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে থেকে মদিনাতে যখন বেরিয়ে গেছেন সফরে, তখন কি এই নিয়ত করে গেছেন যে 19 দিন পর্যন্ত থাকবো আর আমি কসর করতে থাকবো, এমনটা করেছেন? না, মোটেই না এটা। তাহলে গিয়েছেন, এই শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, চলে যাব, কাজ শেষ হয়ে যাবে, চলে যাব, করতে করতে 19 দিন হয়েছে, আর 19 দিন কসর করতে থেকেছে। যখন এইটাই ঠিক, তো এমন যদি হয় যে আপনার সফরের কোনো ঠিকানা নেই, আপনি 2-4-5 দিনেও চলে আসতে পারেন, আগে থেকেই আপনার কোনো প্ল্যান নেই যে আমি সেখানে গিয়ে 5 দিন 6 দিন থাকবো, 2 দিন 3 দিনও কাজ শেষ হইতে পারে, আবার কাজ শেষ নাও হইতে পারে, কাজ শেষ করেই আসবো, যদি 2 দিনে শেষ হয়ে যায় 3 দিনে শেষ হয়ে ফিরে চলে আসবো। আর যদি 2-3 দিনে শেষ না হয়, এই করে আজকাল করতে 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 যদি মাস পার হয়ে যায়, তবুও উলামায়ে কেরামগণ বলছেন যে সেই ব্যক্তি মুসাফির, এবং মাস, শুধু মাস নয়, মাস কসর করতে পারবে। প্রতিদিন এই আজকালের মধ্যে চলে যাব, কালকে না গেলে পরশু চলে যাব, কালকে না গেলে পরশু চলে যাব, করতে 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 মাস, 2 মাস, 3 মাস হয়ে যাচ্ছে, আপনি পুরো সময়টাই কসর করতে পারবেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 19 দিন থেকেছেন, আজকাল করে 19 দিন হয়েছে, সেই জন্য 19 দিন তো আগে থেকেই সময় নির্ধারণ করে নিয়ত করে জানলে যে 19 দিন থাকবো আর কসর করব। আশা করি বিষয়টি বোঝা গেছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহ্যিক দেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, জীবনীতে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 সফর 19 দিন থেকেছেন, কসর করেছেন। আমরা যদি 19 দিন পর্যন্ত যখন প্রমাণ পেলাম 19 দিন আমরা থাকি, তো কসর করবো, ওর বেশি হলে আর কসর করবো না, সতর্কতামূলক। এটা তার ফতোয়া। আর একটি মত হচ্ছে এই সাহাবীর মত, আর একটি মত হচ্ছে যে 15 দিন হইলে আমরা কসর করব। আর যদি 15 দিনের বেশি নিয়ত থাকে যে 16 দিন থাকবো, তাহলে কসর নেই, তখন পুরা সালাত পড়বো। 15 দিন পর্যন্ত যদি আগে থেকে নিয়ত থাকে যে আমি গিয়ে 14 থেকে 15 দিন থাকবো, বা 10 দিন থাকবো, 5 দিন থাকবো, এক কথা 15 দিনের কম, তাহলে কসর চলবে। আর যদি প্রথম থেকে জানা থাকে যে না 16 দিন বা 17 দিন থাকবো, তাহলে কসর নেই। এই মর্মে যে হাদিসটি রয়েছে, হাদিস দুর্বল, সহিহ না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সফর 15 দিনের ছিল না, সহিহ সূত্রে কোনো সফর প্রমাণিত নয় যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 দিন থেকেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো সফরে 19 দিন থেকেছেন, যেমন সহিহ হাদিস, 1 নম্বর হাদিস বুখারীর। 19 দিন এটা সফর ছিল, কিন্তু আজকাল করতে করতে 19 দিন হয়েছে। সুতরাং সেটা নির্ধারিত সময় নয়। এই আজকাল করে যদি 19 দিনের জায়গায় যদি 50 দিনও হয়, তবু অসুবিধা ছিল না, কসর করতে থাকে। 15 দিনের সফর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সফর প্রমাণিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় এসছেন বিদায় হজে, আর এসে টোটাল মক্কা পৌঁছা থেকে শুরু করে হজ শেষ করে বিদায় পর্যন্ত 10 দিন থেকেছেন। এটা সহিহ সূত্রে প্রমাণিত।
10 দিন থেকেছেন। একই জায়গায় 10 দিন থাকেননি, এক জায়গায় মাত্র 4 দিন থেকেছেন। এক জায়গায় মাত্র কয়দিন থেকেছেন? আর শরীয়তের আর একটি মাসলা, আপনি একটা সফরে যাচ্ছেন, আর যদি বিভিন্ন জায়গা মিলে কয়েকদিন থাকেন, এক জায়গায় নয়, এক জায়গায় 4 দিন পর্যন্ত, 4 দিনের বেশি না, 3 দিন 4 দিন, 3 দিন 4 দিন এক জায়গায়, আপনার টোটাল সফর হচ্ছে ধরেন 1 মাসের বা 20 দিনের, যথেষ্ট সময় আর কি। কিন্তু কোনো জায়গায় 4 দিনের বেশি থাকবেন না। এখান থেকে রিয়াজ 4 দিন, তায়েফ 4 দিন, মক্কা গিয়ে 3 দিন 4 দিন, জেদ্দায় 3 দিন 4 দিন, মদিনা গিয়ে 3 দিন 4 দিন, এই করতে করতে দেখা গেল যখন মেলা দিন হয়ে গেছে, টোটাল মেলা দিন হয়ে গেছে, আপনি কসর করবেন না? করবেন না? কসর করবেন, কারণ এক জায়গায় আপনি 4 দিনের বেশি 5 দিন অবস্থানে নিয়ত করেননি। এই মতটি অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, এই মতটি সবচাইতে দলিলের দিক থেকে শক্তিশালী মত। এই মতটিতে বেশি সতর্কতা রয়েছে। সতর্কতা কি জিনিস? সতর্কতা হচ্ছে যে আপনার সালাতটা যেন কবুল হয়। নামাজের ক্ষেত্রে আপনি সন্দেহ হয়ে থাকবেন না। কিভাবে? আপনার ওপর যদি 4 ফরজ থাকে, 4 রাকাত ফরজ, মানে আপনার জন্য কসর অ্যালাউ নাই শরীয়তে আল্লাহর কাছে, আর আপনি যদি 2 পড়েন তো নামাজ কবুল হবে? হবে না, কারণ আপনার উপর কয় ফরজ আছে? 4 রাকাত ফরজ আছে। কিন্তু আপনার ওপর যদি 2 ফরজ থাকে, মানে কসরের পারমিশন আছে আল্লাহর পক্ষ থেকে, তারপরেও যদি 4 পড়েন তো কবুল হবে, কবুল হবে, কোনো অসুবিধা নেই। কারণ কসর হচ্ছে সুন্নাত, কসর ওয়াজিব, ফরজ নেই। কসর হচ্ছে আল্লাহর সাদাকা, আল্লাহর দান। আর দান সাদকা কেউ কাউকে যদি করে তো কবুল করা জরুরি নাই। আপনাদের মধ্যে কারো হয়তো কাজকাম নেই, বেতন সেতন নেই, খাওয়া দাওয়ার পয়সাও নেই হয়তো, আর তাকে আপনারা জানার পরে সাদকা করছেন, ওর জন্য ফরজ আপনার সাদকা নেওয়া ফরজ নাকি? কি নফল, তার জন্য নিলে ভালো, কারণ সে অভাবী, জায়েজ তার জন্য। কিন্তু যদি না নেই, না আপনি গুনাহগার হবেন, বলবেন না, মোটেই না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসরকে সাদাকাতুন বলেছেন, আল্লাহর পক্ষ থেকে সাদকা। তাসাদ্দাকাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদেরকে সাদকা করেছেন। ফাকবালু, আল্লাহর সাদকা কবুল করো, কিন্তু সাদকা কবুল করা ফরজ নয়। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই জন্য অধিকাংশ আইম্মায়ে কেরামদের নিকটে কসর করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। কসর করা সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব নয়। আর কসরের ক্ষেত্রে 4 দিনের একটি মত, 4 দিন পর্যন্ত কসর করতে পারবেন, 4 দিনের বেশি হইলে পারবেন না। এটি সবচাইতে সতর্কতা এবং অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত। কেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হজের বছরে 10ম হিজরিতে হজ করতে গেলেন, 4থা জিলহজে গিয়ে পৌঁছেছেন। 4থা আসছে হাদিসটি, 4থা জিলহজে গিয়ে পৌঁছেছেন। তারপরে মক্কাতে থাকলেন 5, 6, 7। 4থাতে গেলে সেদিনও যদি ধরেন তাহলে 4 দিন হচ্ছে। 4 সকালে গিয়ে পৌঁছেছেন, 4, 5, 6, 7, এই 4 দিন। 8 তারিখ ফজরে সকালে সকালে চলে গেলেন কোথায়? মেনা চলে গেলেন। মেনাতে গিয়ে মাত্র 1 দিন থাকলেন। তারপরের দিন আরাফা 1 দিন থাকলেন। তারপর রাত্রে এসে মুজদালিফা থাকলেন। তারপরে এসে 11, 12, 13, 3 দিন থাকলেন মেনায়। কোনো জায়গায় 4 দিনের বেশি না। কথা বোঝা গেছে? সব মিলিয়ে কতদিন হচ্ছে? 10 দিন। 4 তারিখে গিয়েছেন, আর 13 তারিখে হজ শেষ করলেন। আইয়ামে তাশরিকের শেষ দিনে পাথরের হজ শেষ করলেন। তারপর রাত্রি কাটালেন আবতাহ বা মহাসব নামক স্থানে, আর সেখানে রাত কাটিয়ে সকালবেলা বেরিয়ে পড়লেন মদিনার উদ্দেশ্যে। 14 তারিখ বেরিয়ে পড়লেন। কয়দিন থাকলেন? কয়দিন থাকলেন টোটাল? 10 দিন থাকলেন, কিন্তু এক জায়গায় থাকেননি। কিন্তু এক জায়গায় যদি থাকতেন 10 দিন আর কসর করতেন তো বলতেন যে হ্যাঁ 10 দিন পর্যন্ত কসর করতে পারবো, তাহলে এই মতটি শক্তিশালী হতো। কিন্তু এক জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান করেছেন কয়দিন? মাত্র 4 দিন। এই জন্য শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সফরটা নিশ্চিত সফর, যে 4 দিন
4 জিলহজ থেকে 4, 5, 6, 7, 4 জিলহজ পর্যন্ত এই 4 দিন মক্কায় এক জায়গায় অবস্থান করেছেন আর কসর করতে থেকেছেন। আমরাও যদি আগে থেকেই কোথাও নিয়ত করি যে 4 দিনের বেশি থাকবো না, 3-4 দিন থাকবো, তাহলে কসর করবো। আর যদি 5 দিন নিয়ত করি তাহলে কসর করবো না, কারণ আমাদের নামাজ তখন ঝুঁকিপূর্ণ, কে জানি কবুল হয় কিনা কসর করলে। আশা করি বিষয়টি বোঝা গেছে। তো 15 দিনের কথা যারা বলে তাদের হাদিস হচ্ছে দুর্বল, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর 15 দিন ছিল না। আসলে ছিল কি 19 দিনের হাদিসটি, 19 দিনের যে সফরের হাদিস, সেইটাকে কেউ 15 বয়ান করেছে, কেউ 17 বয়ান করেছে। সফর একটাই, যাওয়া একদিন, যেদিন বেরিয়েছেন ওই দিন একদিন, আর যেদিন ওখান থেকে রওনা দিয়েছেন একদিন, 2 দিন হয়ে গেল। মাঝখানে অবস্থান সেখানে কয়দিন? ধরেন 17 দিন, ঠিক আছে। যাওয়ার দিনটা আর বের হওয়ার দিনটা, এই দুটো দিনকে যারা বাদ দিয়েছে 17 বর্ণনা করেছে। ঘটনা একটাই কিন্তু, যে 19 দিনের ঘটনা, ঠিক আছে। এখন অন্য বর্ণনাকারী ভ্রম হয়ে গেছে, ভুল হয়ে গেছে। উনি ভেবেছেন যে 17 দিন যেটা আছে সেটা যাওয়া একদিন আর আসা একদিন, তো দুটো দিন মাইনাস করলে কত আছে? 15 দিন। তখন 15 দিন বর্ণনা করে দিয়েছে, কিন্তু বাস্তবে 15 দিনের কোনো সফর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না। আশা করি বিষয়টি বুঝতে পারা গেছে। তো এই জন্য 15 দিনের মতটি দুর্বল, হাদিস নির্ভরশীল, আর সেটি ঠিক নয়। বরং আপনি যদি আগে থেকে কোথাও নিয়ত রাখেন 4 দিন পর্যন্ত কসর করতে পারবেন এক জায়গায় থাকার, তাহলে এখান থেকে 8 দিনের জন্য যাচ্ছেন, কিন্তু 4 দিন মক্কায় থাকবেন, 4 দিন মদিনায় থাকবেন, অসুবিধায় কসর করেন। তো এই ছিল হাদিস। 1081 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইয়াহইয়া ইবনে আবি ইসহাক, বলছেন সামি'তু আনাস, আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি, ইয়াকুল, তিনি বলেছেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা বেরিয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে, মিনাল মদিনাতে ইলা মক্কা, মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে। ফাকানা ইউসাল্লি রাকাতাইনে, 2 করে সালাত আদায় করতেন, মানে 4 রাকাত বিশিষ্ট সালাত। হাত্তা রাজানা আল মদিনা, মদিনা ফিরে আসা পর্যন্ত। কুলতু, আমি বললাম, আকামতু মে মক্কাতা শাইআন, মক্কায় আপনারা সেখানে কিছুদিন অবস্থান করেছেন, মানে কতদিন অবস্থান করেছেন? কাল আকামনা বিহা আশারান, সেখানে 10 দিন অবস্থান করেছি, সেখানে 10 দিন। তাহলে মদিনা থেকে মক্কা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হজের সফরে গেছেন, যেতে প্রায় 1 সপ্তাহ, 7 দিন থেকে 8 দিন, আসতে 7 দিন 8 দিন, রাস্তাতে পুরোটাই সফর করেছেন। আর তারপরে সেখানে যে থেকেছেন সেখানে কসর করেছেন, কিন্তু যেমনটা বললাম যে এই 10 দিন এক জায়গায় নয়, কয়েক জায়গায় মিলে। সুতরাং এখানে যেটা শুধুমাত্র মক্কায় থেকেছেন যে সময়টা, সেই সময়টা শুধু কসরে এলাও। আর বাকি যদি আপনি বিভিন্ন জায়গায় মিলে থাকেন, এটা একটা মাসলা, বিভিন্ন জায়গায় মিলে আপনি মাসখানেক থাকবেন, কিন্তু কোনো জায়গায় 4 দিন বেশি না, তাহলে কসর করতে থাকেন, সমস্যা। আর যদি আপনার কখন ফিরেন কোনো ঠিক নেই, অনেক সময় গিয়েছেন, যে কোনো দিন হয়ে যেতে পারে কাজ, অনেকের কফিল দূরে আছে, অন্য শহরে আছে না, অনেকের গিয়েছেন ওর কাছে একামর ইনভলভ করে নেওয়ার জন্য গিয়েছেন, প্রতিদিন বুকরা, মানে এই কথা বলে না যে 1 সপ্তাহ পর, 1 সপ্তাহ হলে তাকে থেকে জানতে পারেন যে আমি এখানে, আমার এখানে এই কফিলের শহরে 1 সপ্তাহ থাকতে হবে। প্রতিদিন শুধু বুকরা করেন, এখন প্রতিদিন আগামীকাল করতে করতে মাস হয়ে গেল, কসর করেন, সমস্যা জায়েজ আছে, কারণ আপনার সফর অনিশ্চিত সফর। 2 নম্বর অধ্যায় বলছে বাবু সলাত বিমানা, এই অধ্যায় হচ্ছে মেনায় সলাত আদায় করা সম্ভব। 1082 নম্বর হাদিস, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, কালা, তিনি বলছেন, সাল্লাইতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিমিনা রাকাতাইন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সলাত আদায় করেছি। কে বলছেন? আব্দুল্লাহ বিন উমর, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেনায় 2 রাকাত, আর আবু বকরের সাথে আর ওমরের সাথে
ও মা উসমান, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও আমি আদায় করেছি সাদরাম মিন ইমারাতিহি, তার খেলাফতের শুরু প্রথম দিকে। সাদরান মানে শুরু, প্রথম দিকে। সাদার মানে সিনা হয়, আর সময়ের সিনা হচ্ছে প্রথম দিকে। তো বলছে সাদরাম মিন ইমারাত, ইমারা মানে খেলাফত। তো তার খেলাফতের প্রথম দিকে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের প্রথম দিকে তিনিও মেনাতে যখন থাকতেন তখন কসর করতেন হজ মৌসুমে। মেনায় কখন থাকে? হজ মৌসুমে থাকে, এমনি তো সাধারণত থাকে না। যদি মেনাতে কিছু আবাদি আছে, কিছু লোকেরা থাকে স্থায়ীভাবে। এখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম তার খেলাফত আমলে কি করতেন? 2 রাকাত করে পড়তেন মেনাতে। সুম্মা আতাম্মাহ, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনাতে পূর্ণ সালাত পড়া শুরু করলেন। মেনাতে পূর্ণ সালাত পড়া শুরু করলেন। এই হাদিসটিও প্রমাণ করে যে কসর করা ওয়াজিব না। কসর করা যদি ওয়াজিব হয় তাহলে 2 রাকাতের জায়গায় কেউ যদি 4 পড়ে তো কবুল হবে না, ওয়াজিবের খেলাফ। তারপরে খলিফায়ে রাশিদ, যার সুন্নতের অনুসরণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন, তিনি তাহলে ভুল করেছেন বলতে হবে। আচ্ছা, যদি তিনি ভুল করে দেন তো সাহাবে কেন প্রতিবাদ করতেন না? ওয়াজিব কাজে তুমি কেন না পূর্ণ নামাজ পড়ছো, কসর করা ওয়াজিব না? তারা কেউ প্রতিবাদ করেননি। আশা করি বিষয়টি বোঝা গেছে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্ণ নামাজ কেন পড়েছেন? এখন মেনায় গিয়ে হাজী সাহেব আপনি হজে গেছেন, আর পূর্ণ যদি নামাজ পড়েন জায়েজ, যেহেতু উসমান রাদিয়াল্লাহু তাআলা পড়েছেন না, জায়েজ কাজ করেন। কিন্তু অনুত্তম, যেটা আল্লাহ ছাড় দিয়েছেন সেটা গ্রহণ করা উত্তম, সুন্নত পালন করা উত্তম। যেখানে আল্লাহ ছাড় দিয়েছেন, কেন তিনি এই কাজটি করেছেন বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে। তার একটি ব্যাখ্যা হচ্ছে, তার জীবনীতে লেখা হয়েছে যে তিনি মেনাতে বিয়ে করেছিলেন। মেনাতে তার শ্বশুর বাড়ি, তার এক স্ত্রী ছিল। তো তিনি যখন মেনা আসতেন ভাবতেন আমার এখানে শ্বশুর বাড়ি, আমার পরিবার আছে, স্ত্রী আছে, তো আমি তো এখানে মুকিমের মতো। তার এটা ইজতিহাদ, সেই জন্য তিনি পূর্ণ নামাজ পড়তেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ব্যাখ্যা যদি না হয় তো, আর অনেকে কিন্তু নিজের বাড়ির চাইতে আরামে এবং বড়ই আমোদ ফুর্তির সাথে খাওয়া দাওয়া করছেন শ্বশুর বাড়িতে গিয়ে। কারণ শ্বশুর বাড়িতে তো আপনাকে ও মেয়েকে সুখে রাখার জন্য আপনাকে কি খাওয়াইলে আপনি আমার মেয়েকে সুখে রাখবেন, এই চিন্তা, তাই না? তো এক শ্রেণীর জামাইদের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করুন। একটু খারাপ যদি খাবার দেয় তাহলে তো স্ত্রীকে কি যে কষ্ট দিবে, আল্লাহ হেদায়েত করে সব অসৎ লোক। তো যাই হোক, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু এখানে আমার পরিবার আছে, আমি এখানে আরামে আছি, সুতরাং হজে থাকলে কি হবে, আমি কসর করবো না, পরিবার আছে আমার এখানে, সেই জন্য কসর করেন। এটা একটি কেউ ব্যাখ্যা করেছে। দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে কসর করা আল্লাহ ছাড় দিয়েছেন, কিন্তু পূর্ণ পড়তে পারি, আরামে আছে, পূর্ণ পড়বো, 4ই পড়বো, 4 পড়বো আমি, সেজন্য পড়তেন। এটাও প্রমাণ করে যে কসর করা উচিত না। তিনি জানতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, ওমর তারা কসর করেছেন মেনায়, তারপরে তিনি 4 পড়তেন। তার ইজতিহাদ যে 2-এর ক্ষেত্রে আল্লাহ ডিসকাউন্ট দিয়েছে, আমি ডিসকাউন্টটা নিলাম না, 4ই পড়বো, এটা তার মত ছিল। 1083 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন হারিসা ইবনে ওয়াহাব ক্বালা সাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আমাদেরকে সালাত পড়িয়েছেন, ইমামতি করেছেন। আমানা মা কানা বিমিনা, মেনায় এমন সময় যখন সবচেয়ে বেশি নিরাপদ ছিলেন। রাকাতাইনে 2 রাকাত পড়েছেন, 2 রাকাত পড়েছেন কসর করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ মেনার এই অবস্থানকালটি ছিল কি নিরাপদ, মানে কোনো শত্রুর ভয় ছিল না। তার মানে কসরের সম্পর্ক শত্রুর ভয়ের সাথে নয়, কসরের সম্পর্ক শত্রুর ভয়ের সাথে নয়, যে শত্রুর ভয় সুতরাং তাড়াতাড়ি করে নামাজটা পড়ে নিতে হবে, এই জন্য আল্লাহ ছাড় দিচ্ছে, এমন কিছু নয় আসলে। বরং
কেন আল্লাহ কসর করার পারমিশন দিয়েছেন? 4 রাকাত বিশিষ্ট সালাতকে 2 পড়ার পারমিশন কেন দিয়েছেন? হ্যাঁ, কষ্টকে হালকা করা, মাশাক্কাতু সফর, সফরে সাধারণত একটা কষ্ট আছে। সফর যতই আরামদায়ক হোক, সফর 5 স্টার হোটেলও যদি থাকেন, ওই আপনার ছেঁড়া ফাটা বিছানা ওর চাইতে অনেক আরামদায়ক, যেই বিছানায় আপনার শরীর অভ্যস্ত হয়ে গেছে। পুরোনো বিছানা আপনাকে আরাম লাগছে, আরামসে ঘুম চলে আসে। কিন্তু নতুন হোটেলে যান, আপনার সহজে ঘুম আসবে না, আর বারবার করে শুধু ঘুম ভাঙতে থাকবে। বিভিন্ন রকমের প্রতিকূল অবস্থা আছে সেখানে। তো 2 রাকাত মানে কসর করে পড়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনায়, বা আমাদেরকে পড়িয়েছেন, অথচ নিরাপদে মক্কা বিজয় হয়ে গেছে। জি, 1084 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুর রহমান বিন ইয়াজিদ, বলছেন তিনি সাল্লাহ বিন উসমান আফফান, আমাদেরকে সালাত পড়াইলেন উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু মেনায় 4 রাকাতে 4 রাকাত। উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, আগের হাদিসে যে পেলেন 4 রাকাত পড়াইলেন তার খেলাফত আমলে। ফাকিলা যালিকা লি আব্দুল্লাহ বিন মাসউদ, তখন এই বিষয়টি উত্থাপন করা হইল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে। আব্দুল্লাহ বিন মাসউদ প্রখ্যাত সাহাবী, তার সামনে বিষয়টি আলোচনা করা হলো যে খলিফা কেমন কাজ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে কসর করা বেনাতে, আর উনি 4 রাকাত নামাজ পড়াইলেন আমাদেরকে। ফাস্তারজা, তখন আব্দুল্লাহ বিন মাসউদ শোনার পরে ঘটনাটি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন। ইস্তিরজা মানে ইন্না লিল্লাহ পড়া। ইস্তিরজা শব্দটি এসে রাজিউন থেকে, মানে আল্লাহর দিকে আমরা ফিরে যাব। ইস্তিরজা মানে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে দুঃখজনক বিষয়, তিনি সুন্নতের খেলাফ কাজ কেন করলেন। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছেন যে যখন কসর, তো কসর করতে হবে। উনি কসর না করে পুরো কেন পড়লেন। জি, যারা হজে থাকেন, বিশেষ করে হজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে কসর করেছে, এই জন্য কসরই করা উচিত। কিন্তু কেউ যদি পুরো পড়ে তো জায়েজ, অনুত্তম। জি, কালা বলছেন তারপরে আব্দুল মাসউদ, সাল্লাইতু মা রাসূলিল্লাহ বিমিনা রাকাতান, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছি মিনায় 2 রাকাত। ওয়া সাল্লাইতু মা আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বিমিনা রাকাতান, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সালাত আদায় করেছি মিনায় 2 রাকাত। ওয়া সাল্লাইতু মা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাকাতাইন, এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথেও 2 রাকাত পড়েছি মিনায়। ফালাইতা হাযি মিন 4 রাকাতে রাকাতান মুতাকাব্বালাতান, তাই তিনি বলছেন আকাঙ্ক্ষা করে, লাইতা, সুতরাং আশা করি যে আমার 4 রাকাতের জায়গায় যদি 2 রাকাত আল্লাহর কাছে কবুল হয়, এটি আমার কাছে বেশি প্রিয়। ফালাইতা হাযি, হাই যদি আমার সৌভাগ্য হইতো, মিন 4 রাকাতে 4 রাকাত না পড়ে রাকাতান মুতাকাব্বালাতান, 2 রাকাত আল্লাহর কাছে গৃহীত। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বিষয়টিকে ওয়াজিব করছেন, মনে করছেন। যেমন কিছু ফুকাহাদের মত আছে যে কসর করা ওয়াজিব, কিন্তু কসর করা ওয়াজিব নয়, এর পিছনে মেলাগুলি দলিল রয়েছে। তার মধ্যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আমল, তার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তেমন সাহাবায়ে কেরামগণ কেউ বিরোধিতা করেননি, শুধু আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু এই মন্তব্যটি করেছিলেন। জি, 3 নম্বর অধ্যায় বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে কাম আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি হাজ্জাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হজের সফরে কতদিন অবস্থান করেছিলেন মক্কায়। 1085 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন কালা কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবুহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরামগণ আগমন করলেন মক্কায়। লিসুবহে রাবিআতিন, 4th জিলহজের সকালবেলা, রাবিয়া মানে 4th জিলহজের সকালে ভোরে, ইউলাব্বুনা বিল হাজ্জে, হজের তালবিয়া পাঠ করে। হজের তালবিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু হজে কেরানে ছিলেন, তো হজ উমরা দুটো একসাথে তিনি নিয়ত করেছিলেন। আর বাকি সাহাবায়ে কেরাম যারা এসেছিলেন ইফরাদের, সবাইকে, যাদের কাছে কোরবানি পশু ছিল না, সবাইকে উমরায় নিয়ত পরিবর্তন করে হালাল হয়ে যেতে বলেছিলেন উমরা করে, আর তারপর হজে তামাত্তু করতে হবে। হজে তামাত্তু বেশি উত্তম।
ফাআমারাহু আইয়াজালহু উমরা, তারপরে তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা উমরা করে নাও, মানে নিয়ত পরিবর্তন করে নাও, উমরা করে এখন হালাল হয়ে থাকো, 4 তারিখে এখন উমরা করে নাও, হালাল হয়ে যাও, আর 8 তারিখে ইহরাম করবে হজের জন্য। ইল্লা মান মাহুল হাদি, তবে যার কাছে কোরবানির পশু রয়েছে সে হালাল হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরবানির পশু ছিল, সাথে করে নিয়ে এসেছিলেন। 4 নম্বর আয়াত বলছেন বাবুন, এই অধ্যায় হচ্ছে ফি কাম ইয়াকসুরুস সালাত, কত দূরত্বে কসর করবে, কত দূর গেলে কসর করবে। তাহলে কসরের ক্ষেত্রে দুটো খুব গুরুত্বপূর্ণ মাসলা, একটা হচ্ছে কতদিন পর্যন্ত কসর করবেন, এটি একটি মাসলা, যে মাসলার ক্ষেত্রে আলোচনা মোটামুটি করে ফেলেছি। আর আরেকটি বিষয় হচ্ছে দূরত্বটা কত হবে। কম বেশি যাই হোক আপনি শহরের বাইরে গেলে কসর করে ফেলবেন না, এই ক্ষেত্রে বিভিন্ন মত রয়েছে। একদল বলছেন যে কম হোক আর বেশি হোক কসর করা যাবে, কিন্তু না, তার একটা কমপক্ষে হইতে হবে একটা, যেটাকে সফর বলা যায়। এই ক্ষেত্রে দুটো মত হচ্ছে প্রসিদ্ধ মত। একটি মত হচ্ছে 80 কিলোমিটার, আনুমানিক 80 কিলোমিটার, কমপক্ষে 70-75 কিলোমিটার। কেউ বলছেন 70-75, আজকাল কিলোমিটারের জমানে 70-75 থেকে শুরু করে 80-88 পর্যন্ত, এই কমপক্ষে এতটা হইতে হবে। সাধারণত অধিকাংশ ওলামায়ে কেরামরা এই মতের উপর আছেন, কারণ সাধারণত এইরকম দূরত্ব থাকলেই সফর বলা যায়। আর 20-30 কিলোমিটার কেউ সফর বলবে না। এখানে খবর যাবেন খবর আজি যে এখানে 30 কিলোমিটার খবর যাবেন, হ্যাঁ, আর বলবেন যে এটা সফর বাহারাইন ব্রিজ, সফর এখান দিয়ে কাতিফ, সফর না সাফওয়া আওজাম, সফর না, মোটেই সফর না এগুলো। কিন্তু এখান থেকে আবকিক, এখান থেকে জোবাইল 80 কিলোমিটার, আবকি 75 কিলোমিটার, এগুলো হচ্ছে সফর, এগুলো হচ্ছে সফর। তো একদল দূরত্বটাকে নির্ধারণ করেছেন, যেমন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং বেশ কিছু সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত। তারা 4 বুরদের কথা বলেছেন, আসছে এখানে 4 বুরদ, আর বুরদের হিসাব আসছে তখনই একবারই বর্ণনা করছি। সেটা মোটামুটি 48 মাইল, মাইলে হলে 48 থেকে 50 মাইল, আর সেটা কিলোমিটারের কাছাকাছি 80-র মতো। জি। আর একটি মত হচ্ছে, এই মতটি শাইখ ইবনে বাজ রাহিমাহুল্লাহ বর্তমান যুগের আর অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, যে কতটা হইতে হবে, 80 কিলোমিটার হইতে হবে। আর আরেকটি মত হচ্ছে যে না, এই কিলোমিটার অথবা মাইলে নির্ধারিত কোনো ইয়ে নেই, মানে সফরের ইয়ে নেই, দূরত্ব নেই, বরং যেটাকে সেখানকার ভাষায় যেই দেশে আপনি বাস করছেন সেখানকার ভাষায় যেটাকে সফর বলা হয় সেটা সফর, ওরফ যেটাকে বলা হয়, মানে সেখানকার পরিভাষায় সফর কাকে বলা হয়। আর সফরের জন্য মানুষ কি করে, সফরের জন্য একটা প্রস্তুতি নেয়, সর্বনিম্ন একটা প্রস্তুতি আছে। সেটা হচ্ছে সফরে গেলে ধরেন আপনি যদি মনে করেন পায়জামা পাঞ্জাবি পরে যান, তো একটা লুঙ্গি নিবে তার সাথে, যে সেখানে গিয়ে আমি থাকবো, তো একটু কাপড়টা বদলাবো, তাই না? এটার নাম সফর। তো যেটাকে সেখানকার ভাষায়, সেখানকার প্রথায় সফর বলা হয়, সেটাই সফর। এই মতটিকে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব শক্ত করে সেটাকে বর্ণনা করেছেন, এবং এটি অনেক উলামায়ে কেরামদের মত। তার মধ্যে বর্তমান যুগের শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহর মত, শেখ আলবানীর মত, বিংশ শতাব্দীর 3 জন বিশ্বের বড় আলেমদের মধ্যে 2 জন ইবনে উসাইমিন এবং আলবানী রাহিমাহুল্লাহ এই মতটি, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মতটিকে পছন্দ করেছেন। তাহলে তাদের কাছে তাহলে 70-80 কিলোমিটার নয়, বরং দেশ হিসাবে কিন্তু দূরত্ব কম বেশি হয়ে যাবে। যেমন সৌদি আরবে অনেক সময় 80 কিলোমিটারও সফর হবে না হয়তো, কারণ অনেকেই কিন্তু শখ করে সমুদ্র বীচ ঘোরার জন্য এখান থেকে ফানাতির নাম শুনেছেন তো, জোবেল যাচ্ছেন, কিছুক্ষণ গেলেন 1 ঘন্টা
1 ঘন্টার আগেই পৌঁছে গেলেন, 1 ঘন্টায় চলে আসলেন, আর সেখানে গিয়ে একটু বিনোদন করে ঘুরে ফিরে চলে এলেন। কিন্তু সফর নয়। জুবাইল সফরে গেছিলাম বলছেন এখানে, জুবাইল সফরের কথা কেউ বলবেন না, কিন্তু তাহলে তাদের কাছে এটা সফর নয়। কিন্তু বাংলাদেশে যেখানে বাস চলে ঘন্টায় 20 কিলোমিটার, 30 কিলোমিটার, অনেক জায়গাতে গ্রাম অঞ্চল দিয়ে যখন রোড দিয়ে বাস যায় তখন গরু ছাগল বসে আছে, বাস থামে, গরু ছাগল তাড়াইতে হয়, তার বাস চলে। যাই না এখন পরিস্থিতি বদলেছে কিনা, কিন্তু একসময় দেখেছি এরকম। জি, সব জায়গায় বদলেনি হয়তো, এখন ওই রকম জায়গা আছে যেখানে আপনার 40 কিলোমিটার সফর করতে ক্লান্তি চলে আসে। তাহলে 40 কিলোমিটারে সেখানে সফর, বাংলাদেশ ইন্ডিয়াতে 40 কিলোমিটার সফর করে সফর হয়ে যেতে পারে, 40 কিলোমিটার গেলেও মুসাফির হয়ে যেতে পারেন আপনি। কিন্তু এই দেশে অনেক সময় 70-80 কিলোমিটার গিয়েও সফর না। অনেকে ডেলি ডিউটি করে আসছেন জোবেলে, অনেকে আছেন আপনি কি ডিউটি করে আসছেন, ডেলি যাচ্ছেন এখান থেকে। এ হচ্ছে দুটো মত। বলছেন 4 নম্বর অধ্যায় বাবুনি অধ্যায় হচ্ছে ফি কাম ইয়াকসুরু সালাত, কত দূরত্বে কসর করবে সালাতের। বলছে ওয়াসাম্মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান ওয়া লাইলাতান সাফার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার মত প্রকাশ করে তিনি দলিল পেশ করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাতের সফরকে সফর বলেছেন। একজন মানুষের পায়ে হেঁটে একদিন এক রাতে যেতে কত দূর যেতে পারে? একদিন এক রাত। একদিন এক রাত তো সারাদিন রাত চলতে থাকে না। একজন মানুষ সাধারণত প্রাচীন যুগে যারা উটের পেটে চলতো অথবা পায়ে হেঁটেও সফর করতো অনেকে, সবার যে উটের ব্যবস্থা ছিল তাও ছিল না, পায়ে হেঁটে সফর করছে। সারাদিন তো হাঁটবে না, হাঁটবে ধরে সকালবেলা হাঁটতে শুরু করলে আসর পর্যন্ত হাঁটলো, হ্যাঁ, আর তার দুপুরে একটু রাস্তায় রেস্ট করলো, আর তারপরে আবার মাগরিব পর্যন্ত হাঁটলো, সন্ধ্যা হইলো আবার কাত হয়ে গেল, শুয়ে গেল। এটাই না, এইরকমটাই ছিল। এইরকম সত্য একদিন এক রাতের জার্নিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর বলে আখ্যায়িত করেছেন। আর এই ক্ষেত্রে বলেছেন এটা সফর, সুতরাং এইরকম সফরের দূরত্বে বিনা মাহরামে কোনো মহিলা একাই সফর করবে না। তো একদিন এক রাতে আপনার এই 48 মাইলের বেশি জার্নি করা যায় না পায়ে হেঁটে বা উটের পিঠে। 48 মাইল অর্থাৎ 70-80 কিলোমিটারের বেশি মানুষ সফর করতে পারে না পায়ে হেঁটে বা উটের পিঠে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন এক রাতের জার্নিকে সফর বলেছেন। ওয়াকান ইবনে ওমর ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম, ইবনে ওমর এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইয়াকসুরানে, দুইজনে কসর করতেন, ওয়া ইফতিরানে, কসর করতেন সালাতের, ওয়া ইফতিরানে, আর সিয়াম ভঙ্গ করতেন, মানে সফরে ছাড় রয়েছে কিসের? রোজা ভঙ্গ করার। রোজা ছেড়ে দিয়ে মুসাফির, পরে রোজা রাখবো। তারা পানাহার করতেন রমজানের রোজার ক্ষেত্রে ফি আরবাতে বুরদ, 4 বুরদের দূরত্ব হলে। বুরদ, এক বুরদে কত হয়? বলছেন 4 বুরদে হয় 16 ফারসাখ, ওয়াহিয়া 16 ফারসাখ। তাহলে এক বুরদে কত হলো? 4 ফারসাখ, 4 4 16, 4 ফারসাখ, 4 বুরদ। আর এক বুরদ হচ্ছে, হ্যাঁ, এক বুরদ হচ্ছে 4 ফারসাখ। তাহলে 4 4 16 ফারসাখ, 16 ফারসাখ। আর এক ফারসাখ হচ্ছে 3 মাইল। তাহলে কত হয়ে যাবে? 3 16 48। এই জন্য একটু আগে বললাম যে 48 মাইলের কথা বলেছেন। আগের আলেমরা মাইল দিয়ে মানুষকে বুঝাইতো, সেজন্য বলতো মাইলকে আরবিতে মিল বলে, 48 মাইল বলতো। এই জন্য কারো কাছে শুনুন যে 48 মাইল হইলে। আর আজকাল যখন কিলোমিটার চলে এসছে তখন বলছে যে 75 থেকে 80 কিলোমিটার, 75 থেকে 80 কিলোমিটার। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাহলে মত হচ্ছে এটি, যে দূরত্ব নির্ধারণ রয়েছে সেটা হচ্ছে আনুমানিক 80 কিলোমিটার, আনুমানিক 80 কিলোমিটার। অধিকাংশ আইম্মা কেরামদের যে মতটি। পক্ষান্তরে আর একটি মত বললাম যে না, এইরকম দূরত্ব নির্ধারণ নেই, বরং যেটাকে সফর বলা হয় সফর সেখানকার ভাষা, যেটাকে সফর না বলা হয় সফর নয়। 1086 নম্বর হাদিস বর্ণনা করেছেন
আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্নান নবী ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাফিরুল মারআতু সালাসাতা আইয়াম, কোন মহিলা সফর করবে না 3 দিন, 3 দিনের জন্য, ইল্লা মাজি মাহরাম, তবে মাহরামের সাথে। যদি সফরই করতে হয় কোনো মহিলাকে, তাহলে একা সফর করবে না, বা 2-3 মহিলা, 2 আছে 3 আছি, পাশাপাশি 2 সিটে 2 বসবো, আর বাসে ঢাকা থেকে খুলনা চলে যাবো, ঢাকা থেকে চিটাগাং, জায়েজ নয়, গুনাহগার। মাহরাম ছাড়া সফর করবে না। মাহরাম মানে নিরাপত্তার ব্যবস্থা, মাহরাম মানে তাতে রয়েছে সম্মান, মাহরাম মানে জানতে হবে তার সিকিউরিটি, সিকিউরিটি তার। যদি কোনো মহিলার সাথে কোনো পুরুষ থাকে, তাহলে যতই অসৎ লোক হোক, সহজে খারাপ দৃষ্টিতে তাকাবার সাহস করবে না। কিন্তু একা যদি কোনো মহিলা সফর করে, তাহলে তার মান ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা করবে, বদ প্রকৃতি, শয়তান প্রকৃতির লোকেরা। আর এইরকম বহু ঘটনায় ঘটছে, দর্শনের শিকার হচ্ছে মহিলার। আল্লাহ হেফাজত করুন। তাদের শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে অবহেলার কারণেই তারা এইরকম দুর্দশার শিকার হচ্ছে। 1087 নম্বর হাদিস মনে করেছেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বা বলেছেন, লা তুসাফিরুল মারআতু সালাসান, 3 দিনের কোনো মহিলা সফর করবে, ইল্লা মাজি মাহরাম, মাহরাম ছাড়া। মাহরাম কাকে বলা হয়? মাহরাম মানে স্বামী, আর না হলে এমন কোনো সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম। ভালো করে শুনে রাখেন, স্বামী, আর না হলে এমন কোনো সাবালক পুরুষ, নাবালক না। একজন মহিলার 10-12 বছরের ছেলে আছে, ওই 10-12 বছরের ছেলেকে নিয়ে ও সফরে বেরিয়েছে, বলছে যে আমার ছেলে আছে। না, সাবালক হয়নি তোমার ছেলে। সাবালক হওয়ার জন্য 15 বছর হইতে হবে, আর 15 বছর আগে, 1 বছর আগে যদি হয়, তাহলে তার কিছু লক্ষণ আছে, সেগুলি লক্ষণ দেখা দিতে হবে। সাবালক হওয়ার বেশ কিছু যে লক্ষণগুলি রয়েছে, আর যদি লক্ষণ না থাকে, তাহলে বয়সের ক্ষেত্রে 15। মহিলার মাহারা হবে না। মা মেয়ে 2 আছি আমরা, না 10 জন মেয়ে যদি মহিলা যদি একজন মহিলার সাথে থাকে, তবু মাহরাম না। মাহরাম মানে এমন সাবালক পুরুষ যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, অস্থায়ী নয়। অস্থায়ী বিয়ে হারাম এমন বহু লোক আছেন, অস্থায়ী বিয়ে হারাম, কিন্তু সব সময় নয়। যেমন দেখি আপনাদের ব্রেন কতটা কাজ করছে। চাচি, মামি, চাচা ছেড়ে দিলে বা চাচা মারা গেলে চাচিকে বিয়ে করতে পারেন। যদি আমাদের দেশে বাঙালির এটা হয়, চাচি মায়ের মতো। আরে তুমি জাহেল সাজেন, তোমার কাছে মায়ের মতো, শরীরে তো মায়ের মতো না। চাচি, তারপরে মামি, আর স্ত্রী বোন, শালি, দুল্লা ভাই, ও তো আরো ফেতনা। হিন্দুদের পরিভাষা, আর বাঙালি অনেক অসৎ মুসলিমরা এটা প্রয়োগ করে থাকে, যে শালি আধা ঘরওয়ালি। শ্বশুর বাড়ি গেলে স্ত্রীর সাথে গল্প করে, তুই তো আছিস বাড়িতে, আমার তো শালির সাথে ধর্ণা দিচ্ছ। অসৎ লোক। জি, এটা হিন্দুদের থেকে এসছে। আমি আবার ট্রেনে সফর করছি, আর কয়েকটা হিন্দু আপোষে গল্প করছে। হিন্দু যুবক, ও যাচ্ছে অনেক দূর, ওই জনমজুর খাটতে এসছে, আর তারপরে সেখান থেকে যাচ্ছে ফিরে। তো আপোষে গল্প করছে, কোথায় গিয়ে উঠবি? আমি শুধু চুপচাপ শুনি, আমি কারোর সাথে কথা বলি না রাস্তাঘাটে, এরকম সফর করলে। তো আপোষে গল্প করছে, বলছে শ্বশুরবাড়ি গিয়ে উঠবো। তো শ্বশুরবাড়ি তো শালি টালি আছে? বলছে হ্যাঁ আছে। তাহলে তো শালি আধা ঘরওয়ালি। ওই হিন্দুর কাছ থেকে শোনা আমার, এটা শালি আধা ঘরওয়ালি। তো এইটা অনেক মুসলিম ও হিন্দুদের মতো আছে, বদ চরিত্রে। জি, এদের কাছে হালাল হারাম আর নোংরামি অশ্লীলতা বলে কোনো কিছু নেই। আল্লাহ হিদায়াত দান করুন, আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। তো কি বলছিলাম, অস্থায়ীভাবে বিয়ে হারাম। আর একটা, আপনারা ওই অতদূর ব্রেনই যায়নি, যে কোনো বিবাহিতা মহিলা হারাম।
যার স্বামী হয়ে গেছে তাকে বিয়ে করা যে কোনো মানুষের জন্য হারাম। কি বুঝলেন? বুঝলেন না? যার বিয়ে হয়ে আছে কারোর সাথে তাকে বিয়ে করা যায় না। ওয়াল মুহসানাতু মিনান নিসা, পঞ্চম পারার প্রথম আয়াত আল্লাহ বলছেন ওয়াল মুহসানাতু মিনান নিসা, বিবাহিতা মহিলারা হারাম আল্লাহ বলছেন। বুঝা গেছে? তাই বলে বিবাহিতা মহিলাকে নিয়ে সফর করতে পারবেন নাকি? হ্যাঁ, আপনি মাহারাম, স্থায়ীভাবে হারাম না। যতক্ষণ ওর স্বামীর বন্ধনে আছে ততক্ষণ, স্বামী যতক্ষণ মারা যায়নি বা তালাক দেয়নি ততক্ষণ পর্যন্ত। কিন্তু স্বামী তালাক দিয়ে দিল, স্বামীর কাছ থেকে তালাক নিয়ে নিল, জায়েজ। জি, তো মাহারাম মানে স্থায়ী, এমন সাবালক পুরুষ, সাবালক হইতে হবে, পুরুষ হইতে হবে যার সাথে স্থায়ীভাবে বিয়ে হারাম, তাকে নিয়ে সফর করবে। কারণ একজন যে মাহরাম, মাহরাম তার একটি, তার সেই মহিলা সম্পর্কে তার একটা শ্রদ্ধা আছে, সেখানে শয়তানি কামভাব কাজ করবে না, অনেকটা সেখানে ক্ষান্ত থাকবে, ওইদিকে কল্পনা যাবে না। একবার বদ প্রকৃতি হলে সেটা ভিন্ন বিষয়, ব্যতিক্রম কিছু তো আছেই, আগাছা, ঠিক না? কিন্তু পরের সাথে সেটা সম্ভব? আপনি নিজের বোন যেমন মনে করেন তেমন কি আপনি চাচাতো বোন মনে করবেন? যতই বলেন না না আমরা একই বাড়িতে একই সংসারে একই অন্য মানুষ হয়েছি, আমার বোনের মতো তো কাজ হবে না। শয়তান ওখানে সুড়সুড়ি দিবে, এটা চাচাতো বোন, এটা আমার মামাতো বোন, এটা আমার খালাতো বোন, আর এটা আমার নিজের বোন। কথা বোঝা গেছে? জি। 1088 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াহিল্লু লিমরাতি তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কোন মহিলার জন্য হালাল নয় মানে হারাম। হালাল নয় মানে কি? হারাম। দুই নেগেটিভ মিললে কি হয়ে যায়? পজিটিভ হয়। জানেন তো এটা? এই অঙ্ক জানেন না? জি। কোন মহিলার জন্য হালাল নয় এমন মহিলা, তুমিনু বিল্লাহি, যে আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস রাখে, আন তুসাফিরা মাসিরাতা ইয়াউমিন ওয়া লাইলা, যে একদিন এক রাতের সফর করবে, লাইসা মাহরুমাতুন, আর যার সাথে কোনো মাহরাম থাকবে না। হুরমাতুন মানে মাহরাম থাকবে। মাহরাম ছাড়া একা সফর করা যায় না। একদল বলছেন সফর যদি নিরাপদ থাকে, হ্যাঁ, সফর যদি নিরাপদ থাকে আর সেখানে ফিতনার আশঙ্কা না থাকে, আর বা একদল মহিলা থাকে, সাথীর সঙ্গে আরও মহিলারা আছে, তাহলে জায়েজ। কিন্তু এগুলো ব্যক্তিগত এক শ্রেণীর লোকদের, আলেমদের মত। একদিকে মত রাখুন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা রাখুন। যে কোনো সফরে, যেখানে নিরাপদ সফর মনে করছেন সেখানেও বিপদ আসতে পারে না? নিরাপদ সফরে বিপদ আসতে পারে না? যে কোনো সময় আসতে পারে। ফ্লাইটে এক জায়গা থেকে আরেক জায়গায়, বলছে যে ফ্লাইটে অসুবিধা নাই, সবাই উঠছে একসাথে, আর সবার সামনে এমন কোনো নির্জনতা নাই, সেখানে ফিতনার ভয় নেই, কোনো আশঙ্কা নেই, ধর্ষণের কোনো আশঙ্কা নেই, ইত্যাদি ইত্যাদি। তারপরেও বিপদ আসতে পারে না? এমার্জেন্সি ল্যান্ডিং হচ্ছে অনেক সময়, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে নামিয়ে দিতে হলো ফ্লাইটকে, হচ্ছে না এর ঘটনা ব্যতিক্রম হইতে পারে যে কোনো সময়। এই জন্য শরীয়তের বিধান আপন জায়গায় বহাল থাকবে। জি, গুনাহগার হবে যদি এমন কাজ কেউ করে। 5 নম্বর অধ্যায় বলছেন, বাবুন, এই অধ্যায় হচ্ছে ইয়াকসুর ইযা খারাজা মিন মাওদিহি, কসর করবে যখন নিজ জায়গা থেকে বেরিয়ে পড়বে। আপনি নিজ শহর থেকে বেরিয়ে গেছেন আর আপনার দূরত্ব হচ্ছে 80 কিলোমিটারের, অথবা এমন একটা দূরত্ব যেটাকে সফর বলা হয়। দুটো মতকে সামনে রাখুন। যাচ্ছেন এখান থেকে আপনি জুবাইল, 80 কিলোমিটার যেহেতু, এটির উদাহরণ দিই সর্বনিম্ন, অথবা রিয়াদ যাচ্ছেন, আর এখান থেকে দাম্মাম থেকে বেরিয়ে, দাম্মামের জনবস্তি শেষ, প্রথম পেট্রোল পাম্প, আপনি রিয়াদের দিকে যাচ্ছেন, তাহলে ওখানে গিয়ে কসর করতে পারবেন? ওখানে গিয়ে কসর করতে পারবেন? এয়ারপোর্টে গিয়ে কসর করতে পারবেন কি না, এই মশলা। হ্যাঁ, কি মত আপনাদের? দেখি কতটা বুঝেছেন। আপনার তো এগুলোর ভুক্তভোগী, আপনি তো যাচ্ছেন এয়ারপোর্টে, অনেক সময় যাবে।
দাম্মামে যাবে কিন্তু রিয়াজে যাবে, জেদ্দায় যাবে, ঢাকা শহরের এয়ারপোর্টে গিয়ে ঢাকা থেকে বেরিয়েছেন, উত্তরায় বাসা বাড়ি অথবা যে কোনো জায়গায় হোক, হ্যাঁ, আর সেখান থেকে বেরিয়ে ঢাকা এয়ারপোর্টে গিয়ে আপনি কসর করছেন, জায়েজ? কি করে জায়েজ? শহরের ভিতরে না, শহর আর এয়ারপোর্টের মাঝখানে ফাঁকা এলাকা আছে, এটা অবশ্যই জানতে হবে মাসলা, ফতোয়া দিয়ে দিলে হবে না। জি, কথা বোঝা গেছে? যদি আপনার এয়ারপোর্ট শহরের বাইরে থাকে তাহলে জায়েজ। এখন দাম্মামের এয়ারপোর্ট দাম্মাম শহর থেকে বাইরে আছে, যদিও ফুরসান পর্যন্ত মহল্লা পৌঁছে গেছে, তারপর মাঝখানে একটু গ্যাপ আছে, বেশ কিছুটা গ্যাপ আছে, তারপরে এয়ারপোর্ট আছে, ঠিক না? কিন্তু জেদ্দা এয়ারপোর্ট বা রিয়াজ এয়ারপোর্ট এগুলি শহরের ভিতরে পড়েছে। তারপরে আপনার ঢাকা এয়ারপোর্ট তো বলতেই হবে না, তার চারিদিকে শহর হইতো, এদিকে সেদিকে সব দিকে শহর, এদিকে ঢাকা ওইদিকে ঢাকার মাঝখানে এয়ারপোর্ট, বলছে আমি এখানে কসর করবো, তো আপনি তো ঢাকাতেই আছেন, কথা বোঝা গেছে? কিন্তু শরীয়তের আলোকে আপনি যখন দাম্মাম এয়ারপোর্ট চলে গেছেন আর মাঝখানে খালি জায়গা আছে যেখানে দাম্মাম শহর নেই, তাহলে আপনি দাম্মামের বাইরে চলে গেছেন। আশা করি বিষয়টি বোঝা গেছে। এই পার্থক্য অবশ্যই আপনাকে জানতে হবে যে আপনি কোন এয়ারপোর্টে গিয়ে কোন শহর থেকে আপনি সফর করছেন আর কোন এয়ারপোর্টে গিয়ে আপনি কসর করছেন। তো বলছেন যখন নিজের জায়গা থেকে বেরিয়ে যাবে, মানে শহর থেকে, তখনই কসর করতে পারবে। এক সময় আমরা দাম্মামে উদাহরণ দিতাম যে 91 আর ফাইসালিয়া গেলে শেষ, মানে ফাইসালিয়া তো বাড়িঘর ছিল না, আজকের থেকে 22 বছর 20 বছর 25 বছর আগে 2-4টে বাড়ি হয়েছিল মাত্র, আর ওইদিকে ইস্তেরহা এরিয়া ছিল। আল ফুরকান লাস্ট জামে মসজিদ, ওইখান পর্যন্ত কসর চলবে না, তারপরে ওইদিকে কসর করতে পারেন। বুঝে এখন বলছেন না চলবে না, ওইদিকে মেলা মহল্লা হয়ে গেছে, সুতরাং আপনার কসর চলবে না যতক্ষণ পর্যন্ত আপনি হাইওয়ে কোথাও পেট্রোল পাম্পে না গেছেন, যেটা দাম্মাম শহরের বাইরে। বলছেন ওয়াখারাজ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হলেন বাড়ি থেকে, ফাকাসারা, তারপরে কসর করলেন, ওয়াহুয়া ইয়ারাল বুয়ুত, এমন জায়গায় কসর করলেন যে বাড়িঘর দেখা যাচ্ছে, গ্রাম বা কুফা, তিনি কুফায় ছিলেন, কুফা শহর দেখা যাচ্ছে, দেখতে পেলে অসুবিধা নেই। ধরেন আপনি দাম্মাম এয়ারপোর্টে বা পেট্রোল পাম্প থেকে আপনি দাম্মাম শহর দেখতে পাচ্ছেন, মহল্লাগুলো দেখতে পাচ্ছেন, তাতে কোনো যায় আসে না, কিন্তু মাঝখানে ফাঁকা আছে। ফালাম্মা রাজা, যখন সফর থেকে ফিরে আসলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিল আলাহু, তাকে বলা হলো যে হাযিহিল কুফাতু, বলছেন এই যে কুফা দেখতে পাচ্ছি, আর কসর করা চলবে না, কারণ কুফা শহর দেখতে পাচ্ছি। তো কালা, বলছেন না না, কসর করতে থাকবো, হাত্তা নাদখুলা, যতক্ষণ পর্যন্ত প্রবেশ না করবো। যখন দাম্মাম ফিরে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনি দাম্মামের প্রথম মহল্লার মধ্যে না ঢুকেছেন, ততক্ষণ পর্যন্ত আপনি সফরে আছেন, ততক্ষণ সফরে আছেন। এইরকম যে কোনো জায়গায়, গ্রাম অঞ্চলে, আপনার গ্রামের বাইরে গেলে কিন্তু আপনি সফরে যাচ্ছেন, ধরুন গ্রামের বাড়ি থেকে, তো গ্রাম তো ছোট, গ্রামের বাইরে পাশের গ্রামে গেছেন, আপনি আপনার সফর শুরু হয়ে গেছে। হ্যাঁ, গ্রামের মাথা থেকে বেরিয়ে আপনি মাঠে নেমে গেছেন, আপনার সফর শুরু হয়ে গেছে। এই মাঠেই ধরেন নামাজ পড়ছেন, কসর করবেন আপনি। তো এই ছিল বিষয়টি। 1089 নম্বর হাদিস বর্ণনা করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন সাল্লাইতু যুহরা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যোহরের সালাত পড়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে, বিল মদিনাতে আরবান, মদিনায় পড়েছি তখন 4, ওয়াবিজিল হুলাইফা রাকাতান, আর জুল হুলাইফা এসে আসরের সালাত পড়লাম রাকাতানি, 2 রাকাত। মদিনা মানে মসজিদ নববী, তখনকার মদিনা। এখন যদি মদিনা বলা হয়, জুল হুলাইফা মদিনার ভিতরে, এখনকার জুল হুলাইফা কোনটা? মদিনার মিকাত, যেটাকে বর্তমান নাম বলা হচ্ছে আবিয়ারে আলী বা আবারে আলী। জুল হুলাইফা মসজিদ নববী থেকে 10 কিলোমিটার। মাঝখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে পুরো ফাঁকাই ছিল মদিনা শহর, একেবারে আজকাল মসজিদ নববীর চারিদিকে যে চত্বরটুকু আছে, এতটুকু ছিল। আর আওয়ালি ছিল তো ফাঁকা মাঠ পার হয়ে আওয়ালি যেতে হতো। এখন আওয়ালিতে অনেকের বাস থামে, ওখান থেকে এসে চলে আসেন, পায়ে হেঁটে এসে হারামে ঢুকছেন।
কিন্তু আমল একশো বাইরে ছিল, আর জুলহাইফা তো বাইরে। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় 4 পড়লেন, আর জুলহাইফা 10 কিলোমিটার গিয়ে যেহেতু মাঝখানে ফাঁকা, তখন কি পড়েছেন? 2 রাকাত কসর করেছেন। 1090 নম্বর হাদিস বর্ণনা করছেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কাল as-সালাতু আউওয়ালা মা ফরজাত রাকাতান, সালাত যখন সর্বপ্রথম ফরজ হয় মেরাজের রাতে, তখন 2 রাকাত করে ফরজ হয়েছে। 2 রাকাত করে ফরজ হয়েছে। ফাওকিরাত সালাতুস সাফার, তারপরে 2 রাকাত বহাল রাখা হয়েছে সফরের সালাত। সফরে ওই 2 রাকাতই বহাল রাখা হয়েছে, 2-এ 4 করা হয়নি, দুটোই আছে। অতিম্মাত সালাতুল হাজার, আর মুকিম ব্যক্তির সালাতকে পূর্ণ করা হয়েছে, মানে 4 রাকাত করে দেওয়া হয়েছে। অন্য রিওয়ায়াত হচ্ছে ওয়াজিদাত ফিল হাজার, হাজারে মানে বাড়িতে মুকিম ব্যক্তির জন্য ও 4 করে দেওয়া হয়েছে। তাহলে প্রথম আল্লাহর বিধান ছিল 2 করে, হ্যাঁ 2 করে সালাত, সে ফজর হোক আর জোহর হোক, আসর হোক, মাগরিব তো 3, আর এশা আর এই আর কি, সব 2 করে প্রথম ফরজ করলেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে এই এশার 2কে 4 করে দেওয়া হয়েছে, আর জোহর আসর 2কে কি করে দেওয়া হয়েছে? 4 করে দেওয়া হয়েছে। জি, অতিম্মাত সালাতুল হাজার, আর হাজারের সালাতকে পূর্ণ করা। তালা জোহরি, এবং জোহরি বলছে ফাকুল তেলে উরওয়াকে বললাম মা বাল আয়েশা তো তিম্ম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারটা কি, যে তিনি পূর্ণ সালাত পড়তেন, কসর করতেন না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মা আয়েশাও কি করতেন? পূর্ণ 4 রাকাতই পড়তেন। কালা, তখন বলছেন উত্তরে ওরওয়া বলছেন জোহরিকে, তাআওয়ালা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যা করেছেন মা আয়েশা। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ব্যাখ্যা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিন্তু সেটা ওয়াজিব করেননি। আমি ছাড়টা নিলাম না, আমি 4ই পড়ব, জায়েজ আমার, জায়েজ। ঠিক ওই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটাই মনে করতেন যে আল্লাহ ছাড় দিয়েছেন, আমি ছাড় নিলাম না, আমি পূর্ণই পড়ব, 2 না পড়ে আমি 4ই পড়ব। জি, এই আমল তিনি করতেন। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে 2 জন তাহলে পাওয়া গেল যারা কি করতেন? সফরেও পূর্ণ সালাত পড়তেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবুনি বাদ হচ্ছে তোসাল্লিল মাগরিব সালাসান ফিস সাফারে, বা তোসাল্লাল মাগরিব সালাসান ফিস সাফার, সফরে মাগরিব 3 পড়তে হবে, মাগরিবে কসর চলবে না। 1091 নম্বর হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইযা আজালাহুস সাইরু ফিস সাফার, সফরে যদি তার তাড়াহুড়া থাকতো তাহলে কি করতেন? জমা করতেন, জোহর আসর জমা করতেন, আর মাগরিব এশা জমা করতেন। যে বারবার 5 বার নামাজ পড়া মুশকিল, খালি কষ্টকর, তখন জোহর আসর একসাথে করে নিতেন, আর মাগরিব এশা একসাথে করতেন। কিন্তু ফজরকে কোনো কারো সাথে মেলানো যাবে না, ফজরকে এশার সাথেও মেলানো যাবে না, আর ফজরকে জোহরের সাথেও মেলানো যাবে না। কারণ ফজরের পরে, সূর্য ওঠার পরে এমন একটা সময় সকালবেলা, সেটা কোনো অক্তেরই সময় নাই, কোনো অক্তেরই সময় নাই। আর এইদিকে এশার সালাতের উত্তম অক্ত হচ্ছে অর্ধেক রাত পর্যন্ত, এই জন্য ফজরকে কোনো অক্তের সাথে মেলানো যাবে না। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সফরে তাড়াহুড়া থাকতো, তখন ইউআখিরুল মাগরিব, মাগরিবে একটু বিলম্ব করে দিতেন, যে একটু চলে নি, জার্নি করে নি, হাত্তা ইয়াজমা বাইনা ওয়া বাইনাল ইশা, মাগরিব আর ইশা তখন জমা করতেন পরে। কালা সালেম বিন আব্দুল্লাহ বলছেন, ওয়াকান আব্দুল্লাহ ইয়াফআলু, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ইয়াফআল, এটা করতেন, এজা আজালাহুস সাইর, যদি সফরে তাড়াহুড়া থাকতো, সফরে তাড়াহুড়া থাকলে জমা করতেন। তাহলে সফরে সালাতের বিধান হচ্ছে 2টি, একটি হচ্ছে কসর করা, আর একটি হচ্ছে জমা করা। আর একটি হচ্ছে সফর করা, কসর করা, আর একটি হচ্ছে জমা করা। 2টো মশলা ভালো করে শুনে রাখে না, 2টোকে একাকার করে দেবে না, কারণ অনেকেই এই ভুল করে। এখানে কসর করা হচ্ছে সুন্নাত, কসর করা হচ্ছে সুন্নাত, আর জমা করা হচ্ছে জায়েজ, জমা করা সুন্নাত নয়। অর্থাৎ আপনি যখন সফরে আছেন কসর করবেন, এটি সুন্নাত মুআক্কাদা, এটি ভালো। কিন্তু জোহর আসর আপনি সফরে আছেন সেই জন্য জমা করবেন,
মানে মক্কা যাচ্ছেন, হ্যাঁ মদিনা যাচ্ছেন, কোনো জায়গায় সফর করছেন, এখান থেকে দেশে যাচ্ছেন, জোহর আসর জমা করে মাগরিব এশা জমা করে, এটি সুন্নত নয়, সুন্নত নয়। আপনার জন্য কি এটি রুখসা, ছাড় রয়েছে। ছাড়ে করলে বেশি নেকিও নেই, আর না করলে কোনো যে ও অনুত্তম করলেন তাও না, আপনাকে শুধু ছাড় দেওয়া হয়েছে। আশা করি বিষয়টি বোঝা গেছে। দুটো মাসলা অনেকে একাকার করে দেয়, বলে যে না না না, যেমন আমরা কি করছি কসর করছি তেমনি আমরা জমা করব না। জমা করাটা সুন্নত নয়, জমা করার প্রয়োজন হলে জমা করবেন। অনেক সময় হোটেলে থাকছেন, এখান থেকে গেছেন আপনি কোনো কাজে রিয়াজে গেছেন, আর হোটেলে আছেন, আর এখানে আজান হচ্ছে পাঁচটা, আমার বলছেন আমি জোহর আসর পড়ে নিলাম, আমি মাগরিব এশা পড়ে নিলাম। হ্যাঁ, কেন এরকম করবেন আপনি? কিন্তু যদি প্রয়োজন হয়, প্রয়োজন বিভিন্ন রকমের হইতে পারে, ছাড়। প্রয়োজন হচ্ছে যে ক্লান্তি, হ্যাঁ খুব ক্লান্ত আছি, সুতরাং মাগরিবের সাথে এশা পড়ে নিলাম আর তারপরে শুয়ে গেলাম, হ্যাঁ জোহরের সাথে আসর পড়ে নিলাম, অথবা এখন আমি সকাল 10টা বাজে একটু ঘুমিয়ে গেলাম, একটু লেটে উঠে তখন আসরের সাথে জোহর জমা তাখির করে নেব। জমা দুই রকমই জায়েজ। জমা তাকদিম মানে অগ্রিম জমা করা জোহরের সময় আসর, আর জমা তাখির মানে আসরের সময় জোহর। এইরকমই মাগরিবের সময় এশা অথবা এশার সময়, যে প্রয়োজনে জায়েজ ছাড় রয়েছে, কিন্তু সেটি সুন্নত নয়। জি, আর একটি হাদিস বলছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সম্পর্কে, সালেম বিন আব্দুল্লাহ তার ছেলে বলছেন যে ওয়াকানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াজমা বাইনাল মাগরিব ওয়াল ইশা। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিব এশা জমা করতেন মুজদালিফায়। মুজদালিফায় হজ কারা কারা করেছেন দেখি একটু? হ্যাঁ মাশাআল্লাহ। মুজদালিফায় কোন কোন ওয়াক্ত জমা করতে হয়? মাগরিব আর এশা। জমা তাকদিম না তাখির? অগ্রিম জমা করা না বিলম্বে জমা করা? এশার সাথে, কারণ মাগরিবে তো বের হলেন আরাফা থেকে, তো আস্তে আস্তে তো এশা স্বাভাবিক হবে। মুজদালিফা জমা করতেন। আল্লাহ সালেম ও আখারা ইবনে উমর আল মাগরিবা, একবার আব্দুল্লাহ বিন উমর বিলম্ব করলেন মাগরিব। ওয়াকানা উস্তুসরি খালা ইমরাতি সাফিয়া বিনতে আবি ওবাইদ, আর তার স্ত্রী সাফিয়া বিনতে আবি ওবাইদের ইন্তেকালে কান্না শুনতে পাওয়া গেছিল, মারা গেছেন। তো কান্না ফাকুলতু লাহু, তখন বললেন আসসালাত, সালাতের সময় এসে কালা সির চলো। ফাকুলতু লাহু, তাকে বললেন আসসালাত কালা সির আরো চলো। হাত্তা সারা মিলাইনা ওয়া সালাসা, 2 মাইল বা 3 মাইল গেলেন। সুম্মা নাজালা, তারপর অবতরণ করলেন। ফাসাল্লাহ, সালাত আদায় করলেন। সুম্মা কাল, তারপরে বললেন হাকাযা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত পড়তে দেখেছি। এজা আজালাহুস সাইর, যখন সফরে তাড়াহুড়া থাকতো জমা করেছেন তিনি। ইয়কিমুল মাগরিবা ফায়ুসাল্লিহা সালাসান, মাগরিবের একামত দিয়ে 3 রাকাত পড়তেন। সুম্মা ইউসাল্লিমু, তারপর সালাম ফিরতেন। সুম্মা কাল্লামা ইয়ালবাস, আর খুব কম অবস্থান করতে, মানে সালাম ফেরার পরে পরে জমা করলে বেশি গ্যাপ দিতে হবে না। জমা যদি করতে হয় তো বেশি গ্যাপ দিতে হবে না, কিছু প্রয়োজন থাকলে 2-4-5 মিনিট এদিক সেদিক সমস্যা নেই, কিন্তু মসজিদ থেকে বেরিয়ে চলে গেলেন 15-20 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে তারপরে এসে জমা করছে, এটা চলবে না। সুম্মা কাল্লামা ইয়ালবাস হাত্তা ইউকিমাল ইশা, আর খুব অল্প সময় অবস্থান করতেন সালাম ফেরার পরে, দোয়া জিকির আজকার সামান্য, আর তারপরে এশার ইকামত দিতেন। ফায়ুসাল্লিহা রাকাতাইন, 2 রাকাত সালাত আদায় করে। সুম্মা ইউসাল্লিমু, তারপরে সালাম ফিরতেন। ওয়ালা ইউসাব্বিহু বাদাল ইশা হাত্তা ইয়াকুম মিন জাওফিল লাইল, আর এশা পরে কোনো সুন্নত নফল পড়তেন না। কি করতেন? শুয়ে যেতেন সফরে। হাত্তা ইয়াকুম মিন জাওফিল, তারপরে ভোর রাত্রে উঠতেন, ভোর রাত্রে উঠে রাত্রে কিয়াম করতেন। হাত্তা ইয়াকুম মিন জাওফিল লাইল, রাতের গভীর রাতে, জাওফুল লাইল মানে রাতের গভীর অংশে, গভীর রাতে জাগতেন, তারপরে তাহাজ্জুদ পড়তেন। সফরে তাহাজ্জুদ পড়তে পারেন, সফর মানে তাহাজ্জুদ পড়বেন এমন কথা নেই, কিন্তু তাহাজ্জুদ পড়তে কষ্ট যদি হয় কারণ যে সফরে ক্লান্ত আছে তাহাজ্জুদ পড়বো না, তো ইনশাআল্লাহ সওয়াব পাবেন। কিন্তু আপনি সুস্থ আছেন মাশাআল্লাহ, সফর খুব আরামদায়ক, তাহলে তাহাজ্জুদ পড়তে কোনো দোষের কথা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতে রাতে বা সফরে পড়েননি, একমাত্র ফজরের সুন্নাত আর বেতর পড়েছেন, কিন্তু তাহাজ্জুদ পড়বেন। যারা তাহাজ্জুদ পড়তে পারবেন সফরে তারা তাহাজ্জুদ পড়বেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।